উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতীয় রেলওয়ে নন টেকনিক্যাল পদে বেশ কয়েক হাজার কর্মী নিয়োগ করতে চলেছে। অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অনলাইনের মাধ্যমে আবেদন 21/9/2024 থেকে শুরু হয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে 20/10/2024 রাত 11:59 পর্যন্ত। অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি কোনো ভুল করে থাকো সেক্ষেত্রে কারেকশনের সুযোগ রয়েছে। কারেকশন করতে পারবে 23/10/2024 থেকে 1/11/2024 পর্যন্ত। বন্ধুরা, ভারতীয় রেলওয়ে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সেই সঙ্গে ট্রেন ক্লার্ক, এই সমস্ত পদে কিন্তু একাধিক কর্মী নিয়োগ করতে চলেছে। বয়সের যে মাপকাঠি, এক্ষেত্রে কিন্তু 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে এবং বয়স কিন্তু 1/1/2025 থেকে কাউন্ট করা হবে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক লেভেল 3 মাইনা শুরু হচ্ছে 21,700 থেকে। এক্ষেত্রে বয়সের যে মাপকাঠি রয়েছে 18 থেকে 33 বছরের মধ্যে বয়স হতে হবে এবং ভ্যাকান্সি টোটাল 2022 জন। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল 2, এক্ষেত্রে যে স্যালারি শুরু হচ্ছে 19,900 থেকে। বয়স 18 থেকে 33, এক্ষেত্রে ভ্যাকান্সি 361 জন। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল 2, স্যালারি স্টার্ট 19,900 থেকে, ভ্যাকান্সি কিন্তু 990 জন। ট্রেন ক্লার্ক, এক্ষেত্রে কিন্তু লেভেল 2 না 19,900 এবং এক্ষেত্রে বয়স 18 থেকে 33, টোটাল ভ্যাকান্সি 72। অল টোটাল ভ্যাকান্সি 3,445। বয়সের যে মাপকাঠি এখানে রয়েছে জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 33 বছর, সেই সঙ্গে 2/1/1992 থেকে ইডাব্লিউএস এবং জেনারেলদের বয়স কাউন্ট করা হবে। ওবিসি এনসিএলদের ক্ষেত্রে 2/1/89, এসসি এসটিদের ক্ষেত্রে 2/1/87 এবং অল ক্যাটাগরিজ যে লোয়ার এজ লিমিট যেটি রয়েছে 1/1/2007 থেকে কাউন্ট করা হবে। এক্সামিনেশন ফিস অল ক্যাটাগরিজ 500। এক্ষেত্রে কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে প্রত্যেককেই 500 টাকা করে দিতে হচ্ছে অনলাইন আবেদনের ক্ষেত্রে। সেই সঙ্গে কম্পিউটার বেস এক্সাম CBTI, এক্ষেত্রে কিন্তু প্রথম পরীক্ষায় কিন্তু তোমরা যখন বসছো তোমাদের অ্যাকাউন্টে 400 টাকা রিফান্ড হয়ে যাবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ট্রান্সজেন্ডার, সেই সঙ্গে ফিমেল, এক্স সার্ভিসম্যান, ইডাব্লিউএস, এসসি এসটি, মাইনরিটি প্রত্যেকের কিন্তু ফর্ম ফিল আপ চার্জ আলাদাভাবে কিছু নেই। এক্ষেত্রে 250 টাকা কিন্তু কাটা হবে রেজিস্ট্রেশনের সময় এবং পরীক্ষায় বসলে 250 টাকা আবার অ্যাকাউন্টে ফেরত করে দেওয়া হবে। এসসিদের ক্ষেত্রে ওবিসি এবং নন ক্রিমিনালের ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড়, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, এক্স সার্ভিসম্যান জেনারেলদের ক্ষেত্রে 3 বছর, ওবিসি থাকলে 6 বছর, এসসি এসটি থাকলে কিন্তু এক্সট্রা আরও 5 বছর অর্থাৎ মোট 8 বছর বয়সের ছাড় পাওয়া যাবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 10 বছর, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ওবিসি থাকলে 13 বছর এবং এসসি এসটি থাকলে কিন্তু 15 বছর বয়সের ছাড় পাওয়া যাবে। যে সকল মহিলারা বিধবা, ডিভোর্সি, জুডিশিয়ালি হাজব্যান্ডের কাছ থেকে সেপারেট থাকছেন তাদের ক্ষেত্রে ইউআর এবং ইডাব্লিউএস ক্যাটাগরিদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারছো। ওবিসি এনসিএল থাকলে আরও 3 বছর অর্থাৎ 38 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু আরও 5 বছর অর্থাৎ মোট 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে ফার্স্ট এক্সাম সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড যে এক্সাম, এক্সামিনেশন ডিউরেশন 90 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 40 নাম্বার থাকছে, ম্যাথের ক্ষেত্রে 30, সেই সঙ্গে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের ক্ষেত্রে 30 নাম্বার, অর্থাৎ মোট 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে। সময় পাওয়া যাচ্ছে 90 মিনিট। উত্তরে যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং থাকছে। ফার্স্ট স্টেজে যারা কোয়ালিফাই করছে এরপর সেকেন্ড স্টেজের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার বেস এক্সাম হবে। এক্ষেত্রেও কিন্তু মোট 120 নাম্বারের পরীক্ষা হচ্ছে, সময় পাওয়া যাবে 90 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 50 নাম্বার, ম্যাথ 35 নাম্বার এবং জিআই ও রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু 35 নাম্বার। মোট 120 নাম্বারের পরীক্ষা হচ্ছে, 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং। অনলাইনের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট rrbkolkata.gov.in, rrbmalda.gov.in, এভাবেই কিন্তু আপনি চাইলে অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর একটি রিসেন্ট কালার ফটো এবং সেটি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে, সেই সঙ্গে একটি পরিষ্কার একটি স্পষ্ট সিগনেচার। অনলাইন আবেদনের সময় আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড, আবেদনকারীর মাধ্যমিকের সার্টিফিকেট এটি কিন্তু আপলোড করতে হচ্ছে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, একটি বৈধ মোবাইল এবং ইমেল আইডি, দুটি ক্ষেত্রেই কিন্তু অনলাইন আবেদনের সময় ওটিপি যাবে এবং ওটিপিটি বসাতে হবে। মোটামুটি এই সমস্ত ডকুমেন্টসগুলো অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে। পরের ভিডিওতে আমি কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে সেটিও আমি তোমাদের দেখিয়ে দেবো। ধরো নিচে ডেসক্রিপশানে অনলাইন আবেদনের লিঙ্ক এবং সেই সঙ্গে নোটিফিকেশানের লিঙ্কটি দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা সমস্ত ইনফরমেশনগুলো দেখে নিতে পারবে। আর বন্ধু, অনলাইন আবেদনের ক্ষেত্রে
কিংবা নোটিফিকেশানের উপরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।